হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা আজ এখনো অবধি যারা যারা জয়েন করোনি তারা প্রত্যেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করে যাও। তার কারণ আমাদের প্রত্যেক দিন সকাল 7টা 15-তে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনকে আলোচনা করানো হয়। ওকে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2025 সালে কত শতাংশ কমানো হয়েছে? তাহলে কি হয়েছে না, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2025 সালে কত শতাংশ কমানো হয়েছে? অপশান এ 6.6%, অপশান বি 6.5%, অপশান সি 6.3%, অপশান ডি 6.7%। তাহলে উত্তর কত হবে আমাদের এখানে? উত্তর হবে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মাথায় রাখবে 6.6 না, 6.5 না, 6.3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2025 সালে কত শতাংশ কমানো হয়েছে? অপশন সি 6.3% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তর অর্থাৎ ইউএনডিইএসএ কোথায়? না ইউএনডিইএসএ 2025 সালের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে কমিয়ে 6.3% করা হয়েছে। এই হ্রাসের কারণ হিসাবে বাণিজ্যিক উত্তেজনা ও নীতিগত অনিশ্চয়তাকে চিহ্নিত করা হয়েছে। এর কারণ হিসেবে কি চিহ্নিত করা হয়েছে? না বাণিজ্যিক উত্তেজনা এবং নীতিগত অনিশ্চয়তাকে চিহ্নিত করা হয়েছে। ভারতের নতুন বায়োমেট্রিক ই পাসপোর্ট চালু করেছে কোন সংস্থা? তাহলে ভারতবর্ষের নতুন বায়োমেট্রিক ই পাসপোর্ট চালু করেছে কোন সংস্থা? অপশন এ ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই, অপশন বি বিদেশ মন্ত্রণালয়, অপশন সি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অপশন ডি ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়। তাহলে আমাদের বায়োমেট্রিক ই পাসপোর্ট চালু করেছে হচ্ছে কি না, চালু করেছে হচ্ছে আমাদের অপশন এ না, অপশন বি অর্থাৎ বিদেশ মন্ত্রণালয় হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ভারতের নতুন বায়োমেট্রিক ই পাসপোর্ট চালু করেছে হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রণালয়। ওকে, তাহলে একটু দেখে নেবে, ওই জায়গাটা করে কি দেখে নেবে যে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মাধ্যমে বায়োমেট্রিক ই পাসপোর্ট চালু করেছে, যা আন্তর্জাতিক ভ্রমণকে আরো নিরাপদ ও আধুনিক করবে। যা কি করবে না, আমাদের যে আন্তর্জাতিক যে ভ্রমণ আছে সে আন্তর্জাতিক ভ্রমণকে আরো নিরাপদ ও আধুনিক করবে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো কোশ্চেন নম্বর 3, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে 2025-এর থিম কি? অপশন এ ডিজিটাল অন্তর্ভুক্তি, অপশন বি টেকসই উন্নয়ন, অপশন সি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তি, অপশন ডি সাইবার নিরাপত্তা। তাহলে এখানে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি যেটা আছে সেখানকার 2025-এর থিম হলো হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তি। তার মানে আমাদের কি বলবো, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটিতে কি থিম আছে? থিম যেটা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তি। 17ই মে 2025 তারিখে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে পালিত হয়, যার থিম ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তি। যার থিম কি ছিল? তথ্য
ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তি হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে। নেক্সট কোশ্চেন, খেলো, এটা খ হবে, এটা ঠিক আছে, কেলো হয়ে গেছে, এটা খেলো। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ পাটনা, রাজগীর, গয়া, ভগলপুর, বেগুসরাই। অর্থাৎ মোট কথা এই পাঁচটি যে নাম দেখলে পাঁচটি বিহারে আছে আমাদের। অপশন বি দিল্লি ও মুম্বাই। অপশন সি কলকাতা ও চেন্নাই। অপশন ডি বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। তাহলে আমাদের পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর, বেগুসরাই, অর্থাৎ টোটাল আমাদের ইন্টেরিয়র বেহালা বিহার এর মধ্যে পড়েছে। ঠিক আছে, তাহলে দেখো পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর, বেগুসরাই এই পাঁচটি জায়গায় কিন্তু আমাদের বিহারে। পাঁচটি জায়গা কোথায়? আমাদের বিহারে। 2025 সালে আমাদের খেলো ইন্ডিয়া ইউথ গেমস 4 থেকে 15 মে পর্যন্ত বিহারের 5টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে বিহারের কটি শহরে অনুষ্ঠিত হচ্ছে? না, বিহারের 5টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। এবং যেখানে 10,000-এর বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেছে। যেখানে আমাদের কি হয়েছে? যেখানে আমাদের 10,000-এর বেশি অ্যাথলিট কি হয়েছে না অংশগ্রহণ করেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর। অপারেশন অভ্যাস নামক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপারেশন অভ্যাস নামক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ জম্মু কাশ্মীরে। অপশন বি উত্তরপ্রদেশে। অপশন সি পশ্চিমবঙ্গে। অপশন ডি দিল্লিতে। তাহলে এখানে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে আমাদের কি অপারেশন অভ্যাস নামক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? না, জম্মু কাশ্মীরে আমাদের অপারেশন অভ্যাস যে মহড়া আছে এই অপারেশন অভ্যাস মহড়াটা আমাদের অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তা দেখো 22 এপ্রিল 2025 তারিখে, কত তারিখে? না 22 এপ্রিল 2025 তারিখে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে 7ই মে 2025 তারিখে অপারেশন অভ্যাস নামক এক ধরনের মহড়া জম্মু ও কাশ্মীরে 244টি জেলায় অনুষ্ঠিত হয়েছে। কতগুলি জেলায় অনুষ্ঠিত হয়েছে? না 244টি জেলায় অনুষ্ঠিত হয়েছে। কবে অনুষ্ঠিত হয়েছে? 7ই মে অনুষ্ঠিত হয়েছে। কেন অনুষ্ঠিত হয়েছে? তার কারণ হচ্ছে কি আমাদের 22 এপ্রিল 2025 সালে আমাদের পেহেলগামে যে সন্ত্রাসবাদীদের হামলা চলেছিল সেই সন্ত্রাসবাদীদের হামলার জন্য আমাদের এটি হয়েছে। বুঝতে পেরেছ? চলো তাহলে দেখো একবার, তোমরা যারা যারা ক্লাসটি করছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ কি ক্লাস হবে, কখন হবে, কি বৃত্তান্ত, কোন কোন পরীক্ষা বা কোন কোন এক্সাম ওরিয়েন্টেড, তার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন হয়ে যাও তাহলে কি হবে? তাহলে যেটা হবে তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগেই তোমাদের কাছে লিংক পৌঁছে যাবে। ওকে, এবার কি হয়েছে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে আমাদের এই ক্লাসের সঙ্গে সঙ্গে অনেক অ্যাডিশনাল ডেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদেরকে আপকামিং যে পোর্শন স্ট্যাটিক জিকের জন্য ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে স্ট্যাটিক জিকের কোশ্চেন অ্যান্সারও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। এখন দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের টেলিগ্রাম লিংক যেটা আছে সেটা কি নাম আছে? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT।
এবার দেখো ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদেরকে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করতে পারো, তাহলে তোমরা আমাদেরকে যে নাম্বার আছে আমাদের 9476429107, কি বললাম নাম্বারটা, 9476429107, এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবার কি হয়েছে, 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগো দেখে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যেন বা তোমাদের কাছে যেন সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি? চলো, সঞ্চার সাথী পোর্টাল চালু করেছে কোন মন্ত্রী? অপশন এ অশ্বিনী বৈষ্ণব, অপশন বি প্রীতি ইরানি, অপশন সি রাজনাথ সিং, অপশন ডি নরেন্দ্র মোদী। তাহলে আমাদেরকে যে অশ্বিনী বৈষ্ণব আছেন ইনি কে আছেন, না ইনি হচ্ছেন আমাদের বর্তমানে কি মন্ত্রী আছেন, ইনি হচ্ছেন রেল মন্ত্রীও আছেন। তাহলে আমাদের কি আছে, অশ্বিনী বৈষ্ণব ইনি হচ্ছেন আমাদের রেল মন্ত্রী আছেন, ঠিক আছে। এবার কি আছে আমাদের স্মৃতি ইরানি, স্মৃতি ইরানি, স্মৃতি ইরানি আমাদের কিসের মিনিস্টার আছেন, না স্মৃতি ইরানি হচ্ছে আমাদের যিনি মিনিস্টার আছেন তিনি হচ্ছেন আমাদের এডুকেশন মিনিস্টার আছেন। ইনি আমাদের কি মিনিস্টার আছেন, না স্মৃতি ইরানি হচ্ছে আমাদের কি মিনিস্টার, বলো একটুখানি। ঠিক বললাম না ভুল বললাম, বলো আমাকে এখান থেকে। স্মৃতি ইরানি কি জানে, ফর্মার এডুকেশন মিনিস্টার, আমাদের কি আছে এডুকেশন মিনিস্টার। তাহলে ইনি এডুকেশন মিনিস্টার ছিলেন। রাজনাথ সিং ইনি কোন মিনিস্টার দেখেন বা কোন মিনিস্টার দেখে, না এদের রাজনাথ সিং যেটা আছে, রাজনাথ সিং যিনি আছেন, রাজনাথ সিং দেখেন হচ্ছেন আমাদের কি, না মিনিস্ট্রি অফ ডিফেন্স। রাজনাথ সিং কি দেখেন, না মিনিস্ট্রি অফ ডিফেন্স দেখে। আর কি দেখেন, না নরেন্দ্র মোদী কে, না নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী। ওকে, তাহলে সঞ্চার সাথী পোর্টাল চালু করেছে কে, আমাদের অশ্বিনী বৈষ্ণব আমাদের সঞ্চার সাথী পোর্টাল চালু করেছে। হয়েছে ক্ষেত্রে, তাহলে আমাদের কে চালু করেছে, হয়েছে। কবে করেছে, না 17ই মে 2025 তারিখে যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঞ্চার সাথী পোর্টাল চালু করেছেন, যা মোবাইল ফোন হারিয়ে গেলে তা ট্র্যাক ও ব্লক করার সুবিধা প্রদান করবে, যা মোবাইল ফোন হারিয়ে গেলে ট্র্যাক ও ব্লক করার সুবিধা প্রদান করবে। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে কোথায় পালিত করা হচ্ছে? তাহলে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে পালন করা হচ্ছে কোথায়? অপশন এ নিউ ইয়র্কে, অপশন বি জেনেভাতে, অপশন সি দিল্লিতে, অপশন ডি কলকাতাতে। তাহলে এখানে কি উত্তর হবে,
নিউ ইয়র্ক না, জেনেভা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার? না, আমাদের জেনেভা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? কি বলবো? যে 17ই মে 2025 তারিখে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে জেনেভায় পালিত হয়েছে, যেখানে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদর দপ্তরে এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছে। যেখানে কি হয়েছে না, আমাদের যে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনের যে ইউনিয়ন আছে সেখানে আমাদের এই জিনিসটাকে আয়োজন করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। কুমহো টায়ার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে কোন দেশে? তাহলে কোন টায়ার কারখানা? না, কুমহো টায়ার কারখানায় আমাদের অগ্নিকাণ্ড ঘটেছে কোন দেশে? অপশন এ দক্ষিণ কোরিয়া, অপশন বি জাপান, অপশন সি চীন, অপশন ডি ভারতবর্ষ। তাহলে আমাদের কুমহো টায়ার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে কোথায়? অগ্নিকাণ্ড ঘটেছে হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়াতে। অগ্নিকাণ্ড কোথায় ঘটেছে? না, অগ্নিকাণ্ড ঘটেছে হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়াতে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। তাহলে কুমহো টায়ার। তাহলে 17ই মে 2024-25 তারিখে দক্ষিণ কোরিয়ার ওয়াংজু শহরে কুমহো টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা জাতীয় অগ্নি নির্বাপন বাহিনীর সক্রিয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওকে, চলো নেক্সট। ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ প্যারিসে, অপশন বি বার্লিনে, অপশন সি তিরানাতে, অপশন ডি রোমে। তাহলে মনে রাখবে, ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের তিরানাতে। হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে? তিরানাতে। তাহলে এখানে দেখাও, দেখো 16ই মে 2025 তারিখে, কত তারিখে? না, আমাদের 16ই মে 2025 তারিখে আলবেনিয়ার তিরানা শহরে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে 45টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যেখানে কতগুলি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন? যেখানে 45টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, কোথায় হয়েছে? তাহলে তিরানা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দীঘার জগন্নাথ মন্দির পরিচালনা ও তহবিলের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা পিআইএল দায়ের কথা হয়েছে কোন আদালতে? অপশন এ কলকাতা হাইকোর্টে, অপশন বি কলকাতা জেলা আদালতে, অপশন সি কলকাতা সেশন আদালতে, অপশন ডি কলকাতা মেট্রোপলিটন আদালতে। তাহলে কোথায় হবে বলো? কোথায় হবে? তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের অপশন এ কলকাতা হাইকোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কি বলবো? কলকাতা হাইকোর্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কলকাতা হাইকোর্টটা আমাদের কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফার্স্ট কথা, এটা আমাদের ফাউন্ডেড কবে হয়েছিল? ফাউন্ডেড কবে হয়েছিল প্রথম আমাকে এটা জানতে হবে। ঠিক আছে, এবং এর জুরিডিকশন কি আছে? না, এর জুরিডিকশন কি আছে? জুরিডিকশন মানে কি? এটা কোথায় কোথায় আমাদেরকে এটা নিচ্ছে? তাহলে এটা নিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নিচ্ছে। এবং আচ্ছা, তাহলে জুরিডিকশন, JURISDICTION, এর জুরিডিকশন মানে এর এরিয়াটা কত দূর আছে সেটা আমাকে জানতে হবে। হয়েছে এখান থেকে? এবার কি বলেছে আমার এখান থেকে? যে আমাদের এখান থেকে যদি বলা হয়েছে যে আমাদের এখানকার চিফ জাস্টিস কে আছেন, আমাদের এখানকার চিফ জাস্টিস
কে আছেন? চিফ জাস্টিস এখানকার কে আছেন? তাহলে ১ম কথা তোমরা এখানে উত্তর দাও। এটা ফাউন্ডেড কবে হয়েছিল? এটা ফাউন্ডেড হয়েছিল আমাদের 1st জুলাই হয়েছিল ১৮৬২ সালে হয়েছিল। এবং এটা আমাদের jurisdiction টা কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এবং আন্দামান অ্যান্ড নিকোবরে আছে। আন্দামান অ্যান্ড নিকোবর এ অ্যান্ড এন নিকোবরে আছে। এবার কি হয়েছে আমাদের এখান থেকে যদি বলা হয়েছে এখানকার কারেন্ট চিফ জাস্টিস কে আছেন? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি? টি.এস. শিভাগানানাম। শিভাগানা জিএনএ-এনএএম। জিএনএ-এনএএম। টি.এস. শিভাগানানাম। হয়েছে এখান থেকে টি.এস. শিভাগানানাম। হয়েছে বুঝতে পেরেছো কি পারোনি বলো? ক্লিয়ার? না ক্লিয়ার না এইটুকুনি? ক্লিয়ার চলো। এবার কি বলেছে? তাহলে কলকাতা পশ্চিমবঙ্গের দীঘা শহরে জগন্নাথ মন্দিরের পরিচালনা ও তহবিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কোথায় না কলকাতা হাইকোর্টের নিচে দাগ দাও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা টিআইএল দায়ের কথা বলা হয়েছে। এই মামলায় মন্দিরের নামকরণ ও পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করানো হয়েছে। তাহলে এই মামলায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? না এই মামলায় মন্দিরের যে নামকরণ আছে এবং পরিচালন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা হয়েছে। ওকে চলো। তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে কি করতে চাও না ক্লাসের লিংক পেতে চাও ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেতে চাইছো কি সাবজেক্টের ক্লাস হবে বা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি জানার জন্য তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ডেইলি বেসিসের কখন ক্লাস শুরু হচ্ছে যেমন এখানে দেখো পদার্থের অবস্থা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটা ক্লাস শুরু হবার আগেই তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা পাবে কি প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে দেখো তোমাদের এখানে লেখানো হচ্ছে কি অ্যাডিশনাল ডেটা দেয়া হচ্ছে এবং তোমাদের এখানে এক্সপ্লানেশন কে দেওয়া হচ্ছে। তো এই অ্যাডিশনাল ডেটা এবং এক্সপ্লানেশন কে যদি তোমরা নোটস এবং পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট কি হবে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই ক্লাসের নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। হলো বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এবার দেখো আমাদের এই চ্যানেলের নামটা কি আমাদের চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। এবার এই জায়গাটা করে ভালো করে লক্ষ্য করো দেখো আওয়ার টেলিগ্রাম লিংক আমাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের লিংকের নামটা কি এই টেলিগ্রাম লিংকের নামটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। আমাদের এই টেলিগ্রাম লিংকের নামটাকে আমরা কি বলবো এই টেলিগ্রাম লিংকের নামটাকে আমরা বলবো হচ্ছে হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা সবাই একটু দেখো HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলবো তোমাদেরকে যে যাদের ফর এনি হেল্প তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা একটা কাজ করতে পারো কি কাজ করতে পারো না তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা এই 9476429107 এই নাম্বারে কল করতে পারো কখন কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। ওকে এবার কি হয়েছে 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে এনি টাইম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে নাম্বার আছে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। তাতে কি হবে স্যার না তুমি যখন হাই বলে এসএমএস করবে তখন তোমার কাছে কি হবে তখন তোমার কাছে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। তোমার কাছে কি পৌঁছাবে তার মানে তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ওকে বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি? চলো তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদেরকে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন করানো হয়। প্রতিদিন 7:15 বেসিসে তোমাদেরকে ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন করানো হয় যেগুলি তোমাদের আপকামিং এসএসসি
ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি আর রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অর্থাৎ যারা যারা ক্লাসটিকে করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।